ভগবানের নামে যদি জয়ধ্বনি দিতে পারেন তাহলে ভয় পালিয়ে যাবে। কারণ শ্রী ভগবান এত ক্ষমতা সম্পন্ন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, যার ভয়ে যম পর্যন্ত কাঁপে। সে পথে রাজার পরম প্রতাপ, প্রবল প্রতাপ সমন ডরে যার শাসনে। মন চলো নিজ নিকেতনে। তাহলে আমাদেরকে যেতেই হবে সে আসল ঘরে, এই চিন্তাটা আমাদের রাখতে হবে। আর সেই জন্যই ধর্মকর্ম, যাতে সেই সঠিক জায়গায় পৌঁছে যেতে পারি। সঠিক জায়গায় পৌঁছানোটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, তাহলে আর যাতায়াতটা করতে হবে না। সেই জন্যে আমরা যতদিন সংসারে থাকব, যতদিন এই দেহ নিয়ে বাঁচব, ঠাকুরের কাছে প্রার্থনা করব একটাই, যেন তোমার স্মরণে, তোমার মননে, তোমার চিন্তনে, তোমার নামে এই সময়টা অতিবাহিত করতে পারি। সংসারের কাজ করব, যার যে কাজ সেটা তো করতেই হবে, কিন্তু তোমার স্মরণ পথ থেকে যেন সরে না যায়, এটি খেয়াল রাখতে হবে। আর এই শিক্ষাগুলো দেবার জন্যই ভগবানের বারবার আসা। যখন চারিদিকে কলির ঘোর অন্ধকার ছেয়ে গেল, ধর্ম কর্ম সব বিদায় নিয়ে নিল কলির অত্যাচারে, মহারাজ পরীক্ষিতের আমলেই তো কলি প্রবেশ করলো। শ্রীকৃষ্ণ যখন নিত্যলোকে চলে গেলেন তখনই কলির প্রভাব শুরু হয়ে গেল। এইবার যখন ভয়ঙ্কর আকার ধারণ করলো, যে কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তি গন্ধ নাই যাতে যায় ভবরোগ। মানুষ ধর্ম কথা শুনছে না, ভালো কথা শুনছে না, ভালো পুজো করছে না, মদ্য মাংসে ভরে যাচ্ছে সর্বদেশ। ঠিক সেই সময় একবারে পূর্ণ চন্দ্রের মতো উদিত হলেন আমার প্রেমের ঠাকুর গৌর হরি। সেই জন্য বৈষ্ণব কবি গেয়েছেন, কলি ঘোর তিমিরে গরাসল জগজনে, কলি ঘোর তিমিরে গরাসল জগজনে, ধর্ম করমর হুদু, ধর্ম করমর হুদু, অসাধনে চিন্তামণি বিধি মিলামলয়ানি, অসাধনে চিন্তামণি বিধি মিলামলয়ানি, অসাধনে চিন্তামণি বিধি মিলামলয়ানি। আমারে গোরা বড় দয়ার ঠাকুর, বড় দয়ার ঠাকুর, গোরা বড় দয়ার ঠাকুর। এমন অবতার যার হবে না গো, এমন অবতার হবে না গো, যে জনে যেচে সেধে হরি নামে বিলালো, জীবের করে ধরে বিনয় করে, জনে যেচে সেধে নামে বিলালো, জীবের করে ধরে বিনয় করে, নামে বিলালো, জীবের করে ধরে বিনয়
এমন অবতার আর হবে না গো। অসাধনে চিন্তামণি বিধি মিলাবলো আনি। কোনো সাধনাই করতে হলো না, আমরা ফল পেয়ে গেলাম। আমাদের কোনো সাধনা আছে? আমরা যে মহাপ্রভুকে পেলাম, হরি সংকীর্তন পেলাম, শুদ্ধ সংস্কৃতি পেলাম, একবারে জাতি ধর্ম নির্বিচারে হরিনাম করবার সুযোগ পেলাম, এর জন্য কোনো সাধনা করতে হয়েছে? অসাধনে মিলিয়ে দিয়েছেন বিধাতা। গৌরাগুণ, এমন গৌরাঙ্গের গুণ কি এক মুখে বলা যায় গো? কহনে না যায়, বলা যায় না, গৌরাগুণ কহনে না যায়, বলা যায় না, গৌরাগুণ কহনে না যায়, বলা যায় না। কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন, বরাবর নিয়া আমার গৌর গুণের কথা বরে নিয়া, বরে নিয়া ওরে নাহি পায়, নাহি পায়, গৌরাগুণ কহনে না যায়, বলা যায় না, গৌরাগুণ কহনে না যায়, বলা যায় না, গৌরাগুণ কহনে না যায়, বলা যায় না, গৌরাগুণ কহনে না যায়। এই গৌরাঙ্গের গুণ এক মুখে বলা সম্ভব নয়। সহস্র বদনে যবে কহয়ে অনন্ত, একদিনের লীলার না পায় অন্ত। ছোটবেলা থেকে যদি চৈতন্য মহাপ্রভুর চরিত্র আমরা একটু পড়াশোনা করি, দেখবেন যে বাচ্চা বয়স থেকেই তিনি সংস্কার শুরু করে দিয়েছেন। হরিনাম ধরাতে শুরু করেছেন মায়ের কোলে। বিশ্বাস করা যায় না এইসব কথা। কিভাবে না, এমন কান্নাকাটি করতেন ছোটবেলায়, কেউ ভুলতে পারতেন না। এবারে সচিমাতা মানে গৌরাঙ্গের মা, এর কোলে একবার দেয়, এ মায়ের কোলে একবার দেয়, কিন্তু ছেলে এমন কাঁদে, ভোলানো যায় না। তখন অদ্বৈত আচার্য, যিনি মহাবিষ্ণুর অবতার, তিনি এসে বললেন, অদ্বৈত আচার্য, আপনারা যদি ওই পঞ্চতত্ত্বের যে ছবিটা আছে না, তার একবারে কোণে, মহাপ্রভুর ডান দিকের কোণে একজন দেখবেন চুলদাড়ি সব পেকে গেছে, উনি হচ্ছেন অদ্বৈত আচার্য। উনি ওই নিমাইয়ের থেকে 52 বছরের বড়। উনি তুলসী পাতা দিয়ে ডেকেছিলেন মহাপ্রভুকে, জীবের দুর্দশা দর্শন করে, যে হে প্রভু, তোমাকে আসতেই হবে, তুমি না হলে, তুমি না এলে তোমার ধর্ম থাকবে না, সনাতন ধর্ম শেষ হয়ে যাবে, তোমাকে আসতেই হবে। সেই অদ্বৈত আচার্য বুঝতে পারলেন যে নিমাই কেন কাঁদছে, এর কোলে দিচ্ছে, ওর কোলে দিচ্ছে, ছেলে কান্না থামে না। তখন ওই অদ্বৈত আচার্য বললেন যে সচিমাতা, তুমি এক কাজ করো, তুমি একটু কৃষ্ণ নাম গাও তো কোলে নিয়ে। এবার সচিমাতা বলছে, তাহলে আপনি শুরু করুন।
অদ্বৈত গোসাইয়ের কোলে নিমাইকে দিলেন। আর অদ্বৈত গোসাই কোলে নিয়ে যখনই হরে কৃষ্ণ নাম গাইছেন, তখনই যে ছেলেটাকে কেউ ভুলতে পারছে না, কেউ থামাতে পারছে না, সেই ছেলের মুখে হাসি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, সবাই বলুন রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র নাম যখন অদ্বৈত আচার্য বলে দিলেন, নিমাইয়ের কান্না থেমে গেল এবং বললেন, শোনো মায়েরা, নিমাই যখনই কান্নাকাটি করবে তখনই তোমরা এই নামটা বলবে। আসলে তত্ত্বটা কি না, মায়েদের মুখেও কৃষ্ণ নাম প্রচার করছেন। সব মায়েরা যাতে হরিনাম বলে, ওই ছোট্ট নিমাই সেই ব্যবস্থা করলেন। সেই জন্য গোড়াগুলো কখনই না যায়, কত শত আনন কত চতুরানন, শত শত বদন নিয়ে ব্রহ্মা বলতে পারে না। আমরা জানি তো ব্রহ্মার 4 বদন, কিন্তু শতবদনের ব্রহ্মাও হার মেনেছে। শতবদন ব্রহ্মাও আছে, সহস্র বদন ব্রহ্মা আছে, সেও বলতে পারে না চৈতন্য মহাপ্রভুর লীলা। এত লীলা কথা, এত মহিমা, তাহলে কি জানা যায় না? শুধু শাস্ত্র পড়লেই ভগবানকে জানা যায় না, তার চরণে ভক্তি থাকতে হবে। চারি বেদে সরদর্শন যদি করে অধ্যয়ন, চারি বেদে সরদর্শন যদি করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে। দর্পণে অন্ধ, আয়নার তারই দরকার, যার চোখ আছে, যার চোখ নাই তার আয়নার দরকার কি? তেমনি যার গৌর চরণে নিতাই চরণে ভক্তি নাই, তার শাস্ত্র জ্ঞানেরও কোনো মূল্য নাই। অনেক শাস্ত্র জ্ঞান আছে কিন্তু নিতাই গৌরকে জানে না। বাঙালির ঘরে জন্মগ্রহণ করে বাঙালির ঠাকুর চৈতন্য মহাপ্রভুর চরণে তুলসী পাতা যদি না দেন, তাহলে সমস্ত ধর্মকর্ম বিফল।
সেই জন্য বৈষ্ণব কবি কত সুন্দর কবিতায় লিখেছেন যে চারি বেদ ষড়দর্শন যদি করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন। তার সমস্ত পড়াশোনা ব্যর্থ। লোচন বিহীন জন, সে চোখ থাকতেও অন্ধ। দর্পণে অন্ধের কি বা কাজে? অন্ধের কাছে আয়নার মতো মূল্যহীন। বরং বলা যায় কিছু যদি নাও জানে, শাস্ত্র জ্ঞান যদি নাও থাকে, যদি সে চোখের জলে গৌরাঙ্গের চরণ ধরতে পারে। ভগবান বলেছেন না যে আমাকে ভালোবাসতে গেলে কিছু লাগবে না। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত্যা প্রযচ্ছতি তদহং ভক্তোপভৃতাম अस्नामि प्रयतात् मनः। শুধু চোখের জল দিলেই হবে। গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে একটা পাতা দিলেই আমি সন্তুষ্ট, তুলসী পাতা কিংবা একটা ফুল কিংবা একটা ফল, কিছু না পারলে একটু জল আর তার সঙ্গে একটু চোখের জল, তাহলে আমি সন্তুষ্ট। আর তা না হলে তার সবকিছু বৃথা। যার ভক্তি না, সে যত আড়ম্বরেই পূজা করুক, সে পূজা ভগবান গ্রহণ করেন না। আর এই সব কথা, এই ভক্তি জগতের কথা জানতে গেলে ভক্তের সঙ্গ করতে হয়। সেই জন্য রামকৃষ্ণদেব বলছেন না যে সাধু সঙ্গ হচ্ছে চাল ধোয়ানির জল রে। চাল ধোয়ানির জল, যেমন চাল ধোয়ানির জল খাওয়ালে মাতালের মদের নেশা কেটে যায়, তেমনি এই সংসারে সাধু সঙ্গ করলে, যেখানে যেখানে সাধু সঙ্গ, তাদের উপদেশ গ্রহণ করলে সংসার মদের নেশা কেটে যায়। কত সহজ সরল ভাবে উনি কথা বলতেন। যে সংসারে তিন রকমের মানুষ আছে, বদ্ধজীব, মুক্তজীব আর সংসারী জীব। যেমন মাটির পুতুল, নুনের পুতুল আর পাথরের পুতুল। পাথরের পুতুল মানে বদ্ধজীব, আর মাটির পুতুল মানে সংসারী জীব, তারা ভিজবে। কিন্তু মুক্তজীব মানে নুনের পুতুল, তারা গলে যায়। এইসব ঠাকুরের কথা, মহাপুরুষের কথা, এগুলোকে তো আমাদেরকে মানতেই হবে। তো সেখানে বলা হয়েছে যে ভক্তিটাই আসল ব্যাপার। ভক্তি যদি না থাকে কোনো সাধন, ভক্তি বিনা কোনো সাধন দিতে নারে ফল। সব ফল দেন ভক্তি স্বতন্ত্র প্রবল। অজা গলস্তন প্রায় অন্যান্য সাধন তাহলে ভগবানকে জানা ভক্তি ছাড়া সম্ভব নয়। দেবতারাও পারে না। এই যে ব্রহ্মা, এই ব্রহ্মারও মনে সন্দেহ হয়েছিল। যিনি চতুর্মুখ ব্রহ্মা, তারও কৃষ্ণ দর্শন কপালে সবসময় হয় না। কারণ কৃষ্ণ থাকে গোলকে
আর ব্রহ্মা থাকে ব্রহ্মলোকে। ব্রহ্মার উপরে থাকে বৈকুণ্ঠ, তার উপরে গেল, সেখানে গিয়ে ব্রহ্মার কৃষ্ণ দর্শন করা সম্ভব নয়। কিন্তু তিনি যখন শুনলেন যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এসেছেন, মানে গোলক থেকে ভূলোকে শ্রীকৃষ্ণ এসে লীলা করছেন, ব্রহ্মা মনে মনে ভাবলো তাহলে একবার পরীক্ষা করেই আসে। সত্যি কৃষ্ণ এসেছেন? নারদের মুখে খবর পেলেন, আর ব্রহ্মা এসে দেখছেন যে শ্রীকৃষ্ণ, ওই যে কালো ছেলেটা, সবাই কৃষ্ণ বলছে, কিন্তু ওই কি গোলকের কৃষ্ণ? সন্দেহ হলো, সন্দেহ হয়ে গেল ব্রহ্মা। দেখো, দেবতারও বিশ্বাস রইল না, ওইটাই কি কৃষ্ণ? যদি তাই হয়, ভগবান কখনো বাড়িতে বাড়িতে মণি চুরি খায়, মণি চুরি করে? ভগবান কখনো গরু বাছুর চড়ায়? ভগবান কখনো গোয়ালার ঘরে জন্ম নেয়? আমি পরীক্ষা করব। যেখানে শ্রীকৃষ্ণ ওই যমুনার তীরে রাখাল বালকদের সঙ্গে খেলছেন, ব্রহ্মা লুকিয়ে লুকিয়ে আগে দেখছেন, আর কি অপরূপ দৃশ্য, কৃষ্ণ খেলা খেলছেন, সমস্ত সখাগণকে সঙ্গে নিয়ে খেলছেন। খেলে তো রাম সুন্দর শ্যাম মধুর মোহন মূরতি মধুর পাম। খেলে তো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি কাচলে পাচলে বেত্র বেলো পাচলে বেত্র বেলো মুরলে মুরলে গানে পাচলি পাচলি প্রিয় শ্রীরাম সুদাম প্রিয় শ্রীরাম সুদাম ধবলি শ্যামলি আওরিয়া রে উপরে বলে যমুনার তীরে খেলছেন শ্রীরাম সুদাম দাম বসুদাম, এইরকম সখাদেরকে সঙ্গে নিয়ে কি সুন্দর দেখতে লাগছে। ওই কৃষ্ণ তখন কৈশোর কিশোর, সমস্ত বন্ধুগণের সঙ্গে যমুনার তীরে খেলছেন। বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, এই জলদ কাতি, এই জলদ কাতি, এই জলদ কাতি, জলদ কাতি। চার চন্দ্রিকা গঞ্জাহার, চন্দ্রিকা দুই জাহার, মরি যাহা মরি মরি রে রাজ চন্দ্রিকা দুই জাহার, মরি যাহা মরি মরি রে রাজ চন্দ্রিকা দুই জাহার। বদনে মদন ভাগরি, বদনে মদন ভাগরি, তুলনা নাই গো, তুলনা নাই গো, নাই রূপের তুলনা নাই গো, নাই রূপের তুলনা নাই গো। কেন মেঘের পরে চাঁদের উদয়, নাই নাই রূপের তুলনা নাই গো, মেঘের পরে চাঁদের উদয়। ভবনে দেখে
মনে হয় তাহলে কৃষ্ণকে দেখতে কেমন না, বয়সে কিশোর নবীন ও ভাতি। কৃষ্ণের এমন রূপ যে যখনই দেখবেন তখনই মনে হবে নূতন। এই বুঝি দেখলাম, যখনই দেখবেন মনে হবে আগে কখনো দেখিনি। জয়ছে ইন্দু জলদ কাটি, অঙ্গের বর্ণ যেন মেঘ, আর বদনটি এত সুন্দর যেন চাঁদ। মেঘের উপরে যেন চাঁদ উঠেছে। চারু চন্দ্রিকা গুঞ্জাহার, গুঞ্জার মালা গলে, আর বদনটিতে এত শোভা যেন মদনদেব তার সমস্ত সৌন্দর্য দিয়ে গড়েছে। এত সুন্দর বৈষ্ণব কবিতা রচনা করেছেন একজন মুসলমান। আপনারা শুনলে অবাক হবে যে আমাদের বৈষ্ণব জগৎ, এই যে সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম, এ কোনো জাতিভেদ মানে না। মুসলমান হয়ে আমাদের কৃষ্ণ নিয়ে কত সুন্দর কবিতা। আগম নিগম বেদসার, আগম নিগম বেদসার, লীলায় করো বোধ বিহার। আগম নিগম বেদসার, লীলায় করো বোধ বিহার। নাসির মামুদ যিনি লিখেছেন, নাসির মামুদ করত আস, চরণে শরণ দান। নাসির মামুদ করত আস, চরণে শরণ দান। যখন মুসলমান হয়ে বৈষ্ণব কবিতা লিখেছেন, তার নাম নাসির মামুদ। তিনি যেন নিবেদন করছেন, হে কৃষ্ণ, তাহলে একই ভগবান, ভিন্ন রূপ তো। যেমন জল, যে রামকৃষ্ণদেব বলেছেন না, যে জলকে কেউ বলে ওয়াটার, আবার কেউ বলে পানি, কিন্তু জলটা তো জল। যে ওয়াটার বলছে তার কাছে কি আলাদা স্বাদ? যে ওয়াটার বলছে তার কাছেও যেমন জল, যে পানি বলছে তার কাছেও তেমনই স্বাদ, আর যে জল বলছে তার কাছেও তেমন। তেমনি একই ঈশ্বর, কেউ বলে আল্লাহ, কেউ বলে ঈশ্বর, আবার কেউ বলে শ্রীকৃষ্ণ, কেউ বলে ভগবান। সে একই কৃপা, তার কৃপা কি আলাদা হবে? যেমন সূর্য খ্রিস্টানকেও যেই তাপ দেয়, মুসলমানকেও সেই একই তাপ, একই রশ্মি, সে কি আলাদা করে দেয়? সেই জন্য ওই যে ব্রহ্মা লুকিয়ে লুকিয়ে দেখছে শ্রীকৃষ্ণকে, যে আমার সন্দেহ হচ্ছে ভগবান যদি হয় গরু চড়াবে কেন? আমি পরীক্ষা করব। আমার হাতে যখন পড়েছে আমি পরীক্ষা না করে গ্রহণ করব না। কিভাবে পরীক্ষা? না, ওর সমস্ত ওই বাছুরগুলোকে আর সমস্ত বন্ধুকে আমি হরণ করব। বাছুর আর বন্ধুদেরকে হরণ করলো, হরণ করে একটা গুহার মধ্যে আটকে রাখলো। যদি ও ভগবান হয় তাহলে সৃষ্টি করতে পারবে, আর তা না হলে তো আমি ছাড়া সৃষ্টি করার কেউ নেই, একমাত্র আমি পারবো। আর আমাকে যে সৃষ্টি করেছে সেই ভগবান, তিনি পারবেন। ওই যদি সেই ভগবান হয় তাহলে ও সৃষ্টি করতে পারবে। সেই জন্য তার শক্তির দ্বারায় ওই বাছুরগুলোকে আর ওই ছোট ছোট রাখাল বালককে হরণ করে রাখলো। আর কৃষ্ণ তখন দেখলেন, তাই তো, কোথায় গেল আমার বাছুর, আমার রাখাল কোথায় গেল? কোথাও খুঁজে পাচ্ছে না। এইবারে জানতে পারলো, ও ব্রহ্মা, সামান্য চতুর্মুখের ব্রহ্মা, তোমার এত অহংকার, তুমি আমার নিত্য লীলায় আঘাত করো। মুহূর্তের মধ্যে সৃষ্টি করলেন ভগবান। যে যেমন রঙের ছিল, যেমন বয়সের ছিল, ঠিক তেমনই সৃষ্টি করেছেন, কেউ চিনতে পারবে না। চিন্তা করুন,
এই হচ্ছে ভগবানের লীলা। ব্রহ্মা হরণ করলো আর শ্রীকৃষ্ণ মুহূর্তের মধ্যে সব সৃষ্টি করে দিল। এইভাবে 1 বছর চলল, 1 বছর। এতে কি হলো না, একদিকে যেমন ব্রহ্মার দর্প চূর্ণ করছেন ভগবান, একদিকে তেমনি মায়েদের মনোবাসনা পূর্ণ করছেন। ওই গাভী মায়েরা তারাও চেয়েছিল কৃষ্ণ যেন আমাদের বাছুর হয়, তাই কৃষ্ণ আজকে বাছুর হয়েছেন। একদিকে তিনি কৃষ্ণ, আবার অন্যদিকে বাছুর হয়ে সেই গাভীদের বাঁকে মুখ দিয়ে দুধ খাচ্ছে, ওই মায়েদেরও খুব আনন্দ লাগছে। আর অন্যদিকে ওই বন্ধুগণের মায়েরা তারাও চেয়েছিল কৃষ্ণ যদি আমার ছেলে হতো। ওই যে সুবলের মা, শ্রীদামের মা, সখাদের মা, তারাও চিন্তা করেছিল, কেঁদে কেঁদে বলেছিল যে ঠাকুর ওই কৃষ্ণ যদি আমাদের সন্তান হতো, আমরা কোলে নিয়ে আদর করতাম। একদিকে তাদেরও মনোবাসনা পূর্ণ করছেন। যখন ব্রহ্মা হরণ করে নিয়েছেন আসল শ্রীদাম সুদাম, এদিকে ভগবানই তো শ্রীদাম হয়েছেন, সুবল হয়েছেন, বসুদাম হয়েছে, তাই কোলে যখন চড়ছে মায়েদের, তারা মনে মনে ভাবছে যেন কৃষ্ণকেই কোলে পেয়েছে। একদিকে ভক্তদের মনোবাসনা পূর্ণ করছেন, এটা ভগবানের সম্পূর্ণরূপে দায়িত্ব। ভগবানের একটা বড় কাজ হচ্ছে ভক্তের মনোবাসনা পূর্ণ করা, আর তেমনি ভক্তের দায়িত্ব হচ্ছে যে ভগবানের সেবায় নিযুক্ত থাকা। তার প্রার্থনা এইরকম হবে যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগিও না, যে ভালোবাসা তোমারে ভুলিব, যে ভালোবাসা তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগিও না। এটি ঠাকুরের অত্যন্ত প্রিয় গান, যে তৃষা মানে তৃষ্ণা জাগলে তোমায় ভুলে যাব, সেই রকম তৃষ্ণা আমাকে দিও না প্রভু। এমন ভালোবাসা দেবে যাতে তোমায় মনে রাখতে পারি। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সেই রকম সংসারের ভালোবাসা আমাকে দিও না। ওই রকম ভালোবাসা আমাকে ভুলিয়ে রেখো না। সেই রকম জ্ঞান আমাকে দিও না যে জ্ঞানের অহংকারে আমি তোমাকে ভুলে যাই। যে জ্ঞানের দীপ তোমার লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালিও না। যে জ্ঞানের দীপ তোমার লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালিও না। যে যাবনা প্রেমে তোমারে লোভিব, সে যাবনা মোর হরিও না। কি সুন্দর কথাগুলো দেখো। আমরা তো হাসতে ভালোবাসি, যন্ত্রণা পেতে ভালোবাসি, কিন্তু এই ভজন রাজ্যে যার যত ব্যথা থাকবে তত সে ভগবানের প্রিয় হবে। ব্যথাটা কিসের না, ভগবানকে না পাওয়ার ব্যথা। যেমন রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলেন, সেই জন্য বলছেন যে যাবনা প্রেমে তোমারে লোভিব, সে যাবনা মোর হরিও না। যে নেশায় আমার তোমা ছাড়া করে, সে নেশায় আমার জাগিও না। যে শোক নহিলে
তোমারে ভুলিব সে সুখ সাগরে ভাসিও না। যে সুখ পেলে আমি তোমাকে ভুলে যাব, এমন সুখের দরকার কি? যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শোনায় না। আখি ধরিলে তোমারে লোভিব, সে আখির ধারা বুঝায় না। আখি ধরিলে তোমারে লোভিব, সে আখির ধারা বুঝায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমাকে শুনিও না। সংসারের কথা, বিষয়ের কথা, গাড়ি বাড়ির কথা আমাকে শুনিও না। যে চোখের জল তোমাকে পাইয়ে দেয়, সেই চোখের জল যত ঝরবে ততই তো বন্ধ। যে আখি ধরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মোছায় না। তৃষা দিলে তোমারে হারাব, সে তৃষা জানিও না। যে ভালোবাসা তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জানিলে তোমারে হারাব, সে তৃষায় আমার জানায় না। যে যত চোখের জলে ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারবেন। ভগবান একটা জিনিস খুব ভালোবাসেন, সেটা হচ্ছে নয়ন জল। তাই যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। তুমি আশীর্বাদ করো ভগবান, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। প্রভু আর আমি কিছু চাই না, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। কিছু চাই না, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। তোমার প্রাপ্তির পথে দাঁড়াই, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। তোমার প্রাপ্তির পথে দাঁড়াই, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। এই হচ্ছে ভক্তের প্রার্থনা। ভালো না বাসলে এইসব গানগুলো লেখা যায় না। আর যারা ভালোবেসেছেন তারাই তো ভক্ত। তাহলে ব্রহ্মা 1 বছর ওই যে বাছরগুলোকে আর রাখাল বালককে হরণ করে চলে গেল, 1 বছর পরে তার মনে পড়েছে। 1 বছর পরে, তাই তো একবার দেখে আসি
আমি যে বাছুরগুলোকে গুহার মধ্যে আটকে দিয়ে এসেছি তারা কেমন আছে? বৃন্দাবনে এসেছেন, আর সেই মধুর বৃন্দাবন, সেখানে এসেছেন। সেখানে তো শুধু আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। বৃন্দাবন ধাময় পার যতে যা রাধে রাধে, বৃন্দাবন ধাময় পার যতে যা রাধে রাধে, বৃন্দাবন ধাময় পার যতে যা রাধে রাধে, 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 हो जाए मेरा पार जते जा राधे राधे, हो जाए मेरा पार जते जा राधे राधे, वृंदावन धाम जते जा राधे राधे, जते जा राधे राधे। वृंदावन में जाए राधा नाम न गावे, जो वृंदावन में जावे राधा नाम न गावे, वृंदावन में जाए राधा नाम न गावे, वृंदावन में जावे राधा नाम न गावे, जीवन को धिक्कार जते जा राधे राधे, वृंदावन धामय पार राधे राधे राधे, वृंदावन धामय पार जते जा राधे राधे, वृंदावन धामय पार जते जा राधे राधे, वृंदावन धामय पार जते जा राधे राधे। राधा रानी की जय, वृंदावन धाम की जय, श्याम सुंदर की जय, आके बिहारी लाल की जय, स्वामी जी की जय, रामकृष्ण देव की जय, पार्षद महाप्रभु की जय, अमरागुड़ी वृद्धाश्रम मायदेव सबार की जय, सबार नामे जय। सदस्यवृंद এত সুন্দর অনুষ্ঠান, তো সেই ব্রহ্মা এসে দেখছেন যে তারা তো আছে, কিন্তু ওরা কারা? গুহার মধ্যে আছে, আবার খেলছে। এইবার ধ্যানস্থ হল, ধ্যানের মধ্যে দেখলেন বৃন্দাবন, বৃন্দাবনের মধ্যে দেখলেন গোলকের অধিপতি শ্রীকৃষ্ণ। এবার গোবিন্দের চরণ তলে গিয়ে পড়ল, बरहाती आंगन बरदत करणयो करने कारण वेद्रसवासल गलक कपीशं वैजयन्तीं जमानं रंभार वेणुरधर शोधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्य सवनरवरण्य प्रावीशद गीत गिरिधीर समान धर्म जयभाति गोविंदवादि पुरुषं तमहं भजा, गोविंदवादि पुरुषं तमहं भजामि। क्षमा करो भगवान, के তোমায়
চিনিতে পারে, তুমি না চিনালে পারে, বলো বলো কে প্রভু তুমি না চিনালে পারে, কে তোমায় চিনতে পারে, প্রভু তুমি না চিনালে পারে, আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখে দেখিলাম তোমারি, প্রভুকে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, প্রভু তুমি না চিনালে পারে, তোমায় চিনিতে পারে, প্রভু তুমি না চিনালে পারে, প্রেমাঞ্জলচ্ছুরিত ভক্তি বিবচনেন সন্তোষदैव হৃদয়েষু বিলকয়ন্তি জগৎ সুন্দরং যতীন্দ্র গুণস্বরূপং গোবিন্দমাদিপুরুষং তমহামি ভজামি। ভগবানকে দেখতে গেলে প্রেমাঞ্জলচ্ছুরিত ভক্তি বিলোচনেন একটা কাজল পড়তে হয়। ভগবানকে দেখতে গেলে কাজল পড়তে হয়। সেটা কিসের কাজল? না, প্রেমের কাজল। প্রেমাঞ্জলচ্ছুরিত। কৃষ্ণ প্রেমের কাজল না পড়লে কৃষ্ণকে দেখা যায় না, সামনে থাকলেও দেখতে পাবেন না। হে ভগবান, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি, তুমি আমায় ক্ষমা করো। আমি তোমাকে চিনতে না পেরে তোমার লীলাতে আঘাত করেছি, তোমার বন্ধুদেরকে হরণ করেছি, তোমার বাছুরকে হরণ করেছি। তখন ভগবান বললেন, শোনো ব্রহ্মা, তোমাকে শাস্তি পেতেই হবে। তুমি যেমন আমার নিত্য লীলায় আঘাত করেছ, তোমাকে আমি ছেড়ে কথা কইব না। তুমি বাছুর হরণ করেছ, যবনের কাজ করেছ। হিন্দুরা গরু চুরি করে, তুমি তো যবনের কাজ করেছ দেবতা হয়ে, অতএব তোমাকে যবনের ঘরে যেতে হবে। আগামী কলিকালে তোমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে হবে, তাদের অন্ন প্রতিপালিত হতে হবে। এই তোমার শাস্তি। এবার ব্রহ্মাকে বলে, তুমি যে কুলেই জন্ম দাও, আমি দুঃখ পাই না, শুধু কৃপা করো যেন তোমার চরণ পাই। যেখানেই জন্ম দাও আমি মনে কিছু করি না, কিন্তু তোমার সঙ্গ যেন পাই, তোমার চরণ যেন পাই। তখন শ্রীকৃষ্ণ বললেন, এতে তুমি আমাকেই বিপদে ফেললে, তুমি তো বড় চতুর। আমি বললাম মুসলমানের ঘরে জন্ম হোক, আর তুমি বলছো চরণ যেন পাই। তার মানে তুমি যেখানে যাবে আমাকেও যেতে হবে, তা না হলে চরণ পাবে কি করে? হ্যাঁ প্রভু, ঠিক আছে ব্রহ্মা, একদিকে যেমন তুমি অভিশাপ পেলে, এই অভিশাপটাই আশীর্বাদ হবে। কিভাবে না, আমার জন্মের ৩৫ বছর আগে তুমি বাংলাদেশে যশোহর জেলায়
বুড়হন গ্রামে জন্মগ্রহণ করলে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে তোমার নাম হবে ভক্ত হরিদাস। তোমার নামের আকর্ষণে আমি গোলক থেকে ভুলোকে নামব, হরিনাম প্রচার করবে, তোমাকে 22টা বাজারে বেত্রাঘাত করবে এবং তুমি তাতেও অক্ষত থাকবে। তুমি প্রমাণ করে দেবে যে হরি নামে হরি নামে। নাম জপের সর্বশ্রেষ্ঠ উদাহরণ হবে তুমি। তোমার নাম করলে মানুষ প্রণাম করবে। দেবতা হয়ে যে আনন্দ পাওনি, যে সৌভাগ্য তুমি পাওনি, আমার ভক্ত হয়ে সেই সৌভাগ্য লাভ করবে। এবার ব্রহ্মাত্ম খুব আনন্দ যে আমি ছিলাম দেবতা, সেখানে গোবিন্দ দর্শন হয়নি, কেবল সৃষ্টি কার্য নিয়েই ব্যস্ত থাকতাম, আমার মধ্যে অহংকারও ছিল, কিন্তু কৃষ্ণ ভক্ত যদি হতে পারি আর অহংকার থাকবে না। আমি কৃষ্ণ বলে কাঁদবো, কৃষ্ণ বলে নাচবো, কৃষ্ণ বলে গলা করি। সেই ব্রহ্মা জন্ম নিল ওই মুসলমানের ঘরে। মহাপ্রভুর জন্মের 35 বছর আগে এই যশোহর জেলায়, বর্তমানে যেটা খুলনা, তখন ছিল যশোর, এখন খুলনা, ওই খুলনার মধ্যে বুড়হন গ্রামে এক মুসলমানের ঘরে, খানাউল্লাহ কাজীর ঘরে জন্মগ্রহণ করেছেন। কিন্তু যখন 3 বছর বয়স, এমন মহামারী শুরু হলো সেই দেশে যে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। যার বাড়িতে জন্ম নিয়েছিল সেই বাবা মাও মারা গেছে, আর ওই 3 বছরের শিশু পড়ে পড়ে কাঁদছে। মামা শিশু কাঁদিতে লাগিল, খাজনা আদায় করতে এসে দেখছে একটা শিশু পড়ে পড়ে কাঁদছে, তাকে নিয়ে গেলেন বাড়িতে, সেখানেই বড় হয়। কিন্তু এ ছেলে তো আর যেমন তেমন ছেলে নয়, স্বয়ং ব্রহ্মা। আবার ওর সঙ্গে মিশে আছে সত্যযুগের প্রহ্লাদ। যখনই একটু বড় হয়েছে, যেখানে যেখানে হরিকথা হয়, যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে কীর্তন হয়, সেইখানেই অংশগ্রহণ করে আর প্রাণ হরে কৃষ্ণ নাম গায়। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। কবে হয়ে পূর্ণ কাম বলব হরি কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। প্রার্থনা যে কবে আমার এমন দশা হবে, হয়ে পূর্ণ কাম, আমার মধ্যে কোনো আর অন্য কামনা থাকবে না, আমি পূর্ণ কাম হয়ে
কৃষ্ণ নাম বদলে বলবো, আর আমার দুটি নয়নে অশ্রু ঝরবে। কতদিনে হবে শুদ্ধ প্রাণ, কবে হাম যাব সেই বৃন্দাবন। কতদিনে হবে কতদিনে যাব সংসার হইবে কেমন জলে যাবে লোকন আধার, হইবে কতদিনে কতদিনে হবে বৃন্দাবনে কবে যেতে পারবো গো? যেখানেই পাঠ হয় সেখানে গড়াগড়ি যায়, আর তাদের চরণ ধূলি গ্রহণ করে, আর মনে মনে ভাবে কতদিনই সেদিন আসবে। মাখি সর্বঙ্গে ভক্ত পদধূলি, কাঁধে নিব কবে বৈরাগের ধূলি। মাখি সর্বঙ্গে ভক্ত পদধূলি, কাঁধে নিব বৈরাগের ধূলি। প্রেম বাড়ি তুই হাতে তুলি, অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনা কতদিনে হবে এটি প্রার্থনা যে কবে সেদিন হবে। প্রেমে পাগল হয়ে নাচিব গাহিব, কবে সচ্চিদানন্দ সাগরে ভাসি। প্রেমে পাগল হয়ে নাচিব গাহিব, সচ্চিদানন্দ সাগরে আপনি কাঁদিয়ে জগতে কাঁদাব, কবে হরি পদে নিত্য করিব বিহার। আপনি কাঁদিয়ে জগতে কাঁদাব, হরি পদে করিব বিহার। দিলে হবে হবে এইরকম প্রার্থনা, এটি আমাদের সকলের থাকা উচিত। এইবার মুসলমানের ছেলে যদি হরি বল বলে, কৃষ্ণ বলে, সবাই কি ছেড়ে কথা কইবে? সমাজ কি ছেড়ে কথা কইবে? তার বাবা বলছে হারেশ, মানে বাবা মা হারিয়ে গেছে বলে নাম হয়েছে হারেশ। হারেশ, তুই হিন্দুদের হরি পাশরে যাস, কীর্তন করিস, কৃষ্ণ নাম করিস। বলছে আমার কাছে তো আলাদা কিছু নেই, সব তো একাকার। চুপ কর। যে কাজে পাঠায় সেখানেই হরে কৃষ্ণ বলে, কৃষ্ণ নাম করে, প্রাণ ভরে গায়। বিকাল থেকে গরু চড়াবি, আর গরু ছেড়ে দিয়ে গরু লোকের ফসল খায়, আর হারেশ গাছের তলায় বসে কৃষ্ণ নাম করে। মম মধুর মিনতি শুন ঘন গিরিধারী, কৃষ্ণ মুরারি আনন্দ ব্রজে তব সাথে মুরারি। মধুর মিনতি শুন ঘন গিরিধারী।
মাধব বহুত মিনতি করি তো দেই তুলসী তীর সমান প্রভু দয়া জন ছোড় বিময়। বিদ্যাপতি লিখেছেন যে হে গোবিন্দ, আমাকে তুমি কৃপার থেকে বঞ্চিত করো না, আমি তিল তুলসী দিয়ে এই দেহটাকে তোমার চরণে সঁপে দিলাম। যেমন ভগবানকে কিছু দিতে গেলে তুলসী পাতা দিতে হয়, এই দেহটা নৈবেদ্য আর মন তুলসী দিয়ে সঁপে দিলাম। গণইতে দোষ গুণলে সোনা পায়বি জগত হো করবি জগন্নাথ জগতে কভয়সি জগবাসী নহইছা। আমাকে যেখানেই পাঠাও ভগবান, কি এ মানুষ ও পশু, পাখি কি এ জনমে অথবা কীট পতঙ্গ। প্রার্থনাটা দেখুন যে ভগবান যেখানেই আমাকে পাঠাও, মানুষ করেই যদি পাঠাও তাহলেও যেন তোমার চরণে মন থাকে, আর যদি পশুকুলে পাঠাও তাহলেও যেন তোমার সেবায় লাগতে পারি। তাহলে পশু হলে কোন পশু শ্রেষ্ঠ যে গোবিন্দ সেবা করতে পারে? গাভী, গাভীর দুগ্ধ ঘৃত গোবিন্দ সেবায় লাগে। আর পাখি হলে ময়ূর। করম বিপাকে গতায়তি পুন পুন মতির হত আপন সঙ্গ। যদি পতঙ্গ করে দাও যেন মৌমাছি করো, আমি মধুর তোমার সেবায় লাগাবো। আর যদি বৃক্ষলতা করো তাহলে যেন তুলসী বৃক্ষ করে দিও, আমার পত্রে তোমার সেবা হবে। যেখানেই জন্ম হোক, আর যদি জলে জন্ম দাও তাহলে যেন শঙ্খ করে দিও, তোমার আরতি কালে বেজে উঠব। অতিশয় তনহিতে ভব সিন্ধু তুয়া পদ পল্লব করি যাব নন্দন। শেষের দিনে তোমার চরণে একটা তিলের সমান জায়গা দিও হে ভগবান। যেদিন চলে যাব এই সংসার ছেড়ে, তোমার চরণে একটি তিল, কত ছোট, ওই তিলের সমান একটি জায়গা আমার জন্য দেখো ভগবান। এইভাবে কীর্তন করে আর চোখের জলে ভাসে হারেশ। একদিন এক সভায় উপস্থিত হয়েছে আর কীর্তনিয়া গাইছে, শোনো ভক্তমণ্ডলী, যে কুলেই জন্মগ্রহণ করো, কৃষ্ণ ভজনে কোনো ব্যাপার নেই। বাবা ঠাকুর, আমি যে মুসলমান তাতে কি হয়েছে?
কি করে বরণ কুলে, মন কি করে বরণ কুলে, মন কি করে বরণ কুলে, মন কি করে বরণ কুলে, যে কুলে জনম হোক না কেন কে বলি ভগতি মোরে, যে কুলে জনম হোক না কেন কে বলি ভগতি মোরে। আরে তুমি মানুষ হয়ে জাতের বিচার করছো? ওই দেখো পশু কুলে ধন্য বীর হনুমান, কুলে ধন্য বীর হনুমান, কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগত রাম, কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগত রাম। রাক্ষস হইয়া বিভীষণ বইছে, হইয়া বিভীষণ বইছে, ঈশ্বর সভার মাঝ, ঈশ্বর সভার মাঝ, রাক্ষস হইয়া বিভীষণ বইছে, ঈশ্বর সভার মাঝ, ঈশ্বর সভার মাঝ। কি বললেন? যে পশুকুলে জন্মগ্রহণ করে হনুমান বুকের মধ্যে সীতারামকে দেখিয়েছিল। মায়েরা জানেন তো, যখন হার পরিয়েছিল হারটা ছিঁড়ে দিয়েছিল। কেন? না সেই অলঙ্কারে সীতারামের নাম লেখা নেই। তখন লক্ষণ বলল, তোমার দেখে কি সীতারামকে দেখাতে পারবে? তাহলে দেহটা রেখেছো কেন? নিশ্চয়ই পারবো। নখে করে বক্ষ বিদীর্ণ করে সীতারামকে দেখালো। কত বড় ভক্ত পশুকুলে। আবার রাক্ষস কুলে জন্মগ্রহণ করে রাবণের ভাই বিভীষণ রামচন্দ্রের বন্ধু হয়ে গেল। নমস্কার বন্ধুরা, কীর্তন সম্রাট শ্যামসুন্দর দে মহাশয়ের পরিবেশনায় ভক্ত হরিদাস ঠাকুরের জীবনীর প্রথম পর্ব এখানেই সমাপ্ত হলো। খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের কাছে এসে হাজির হব। এই পদাবলী কীর্তন যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জয় নিতাই, জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার।